স্বাগতম দর্শক, আজ ৯ই এপ্রিল ২০২৫। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা হাজির হয়েছি। গাজা উপত্যকায় সংঘর্ষের নতুন মাত্রা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং মানবিক সংকটের বিস্তারিত জানাব আজকের এই প্রতিবেদনে। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৮ শিশু ও ৫ নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০,৮০০ ছাড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, গাজা উপত্যকায় নতুন নিরাপত্তা করিডোর স্থাপন করা হবে, যা হামাসের উপর চাপ সৃষ্টি করবে। হামাস জানিয়েছে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দেবে না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং গাজাকে নিধন ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। গাজায় বর্তমানে খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানির তীব্র সংকট চলছে। ইউনিসেফের মতে ১ মাসেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি, যা শিশুদের জন্য মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা হতাহত হয়েছেন। একটি মিডিয়া টেন্টে হামলায় ২ সাংবাদিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। মানবিক সহায়তা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সকল পক্ষকে আলোচনায় বসতে হবে।